বিরতি করলাম, আমার পিছনে 70,000 ফেরেশতা দাঁড়ায় গেলেন। আমি জিব্রাইলকে ডাক দিয়া বললাম, ওগো জিব্রাইল, আমার পিছনে কত ফেরেশতা নামাজ পড়েছে? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নয় দুই নয় 70,000 ফেরেশতা একসাথে আপনার পিছনে জামাতে শামিল হয়ে গেছে গা। নবী আমার ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আল্লাহ তাআলা কত ফেরেশতা বানাইছেন? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখলেন জামাতে যে ফেরেশতা শামিল হয়েছে, এভাবে দৈনিক 5 বার বাইতুল মামুরের ভিতরে জামাতে নামাজ হয়। আর যেই ফেরেশতা একবারও জামাতে শামিল হয়, দ্বিতীয়বার আর কোনোদিন চান্স পায় না। আল্লাহু আকবার। এত পরিমাণে আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছেন। ও ফেরেশতা আল্লাহ তাআলার ইবাদত করে, গোলামি করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতারা বলে, আল্লাহ, আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার ইবাদত করি, আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। চিল্লায় কোন আল্লাহু আকবার। হয় নাই জোরে কও আল্লাহু আকবার। আরো জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। তার মানে যুবক ভাই, আল্লাহ তাআলা বড় দরদ ও মুহাব্বত নিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছেন। কয় কেমন দরদ মুহাব্বত? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির দিকে কুদরতি নজর দিয়ে তাকায় থাকে। আমার বান্দাকে আমি বড় মুহাব্বত করি বাবা। ও যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, আল্লাহ তাআলা জমিন বানাইলেন, আল্লাহ তাআলা কুল কায়নাতকে আল্লাহ তাআলা বানাইলেন শুধু ইশারার মাধ্যমে। আল্লাহ বলেছে কুন ফায়াকুন হয়ে গেছে। ও যুবক ভাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষকে নিজ কুদরতি হাতে বানাইছেন। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা হাত দিয়া, নিজের কুদরতি হাত দিয়া মানুষ বানাইলেন। সুবহানাল্লাহ। হয় না জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বড় কুদরত দিয়া মানুষ বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ মানুষ বানাইলেন নিজ কুদরতি হাতে। শুধু কুদরতি হাতে বানায় আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা মানুষের দিকে কুদরতি নজর দিয়ে তাকায় থাকে। যুবক ভাই, ভালো করে বুঝেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয় 900 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিলেন। কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। 900 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 থেকে 82 জন ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বারবার রক্ত ঝরাইছেন। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কত রক্ত ঝরাইছেন, কত আঘাতের সম্মুখীন হয়েছেন। বারবার তার উপর অত্যাচার শুরু হয়ে যায়। কিন্তু যুবক ভাই, একটা বার বুঝেন তো, আজকে কালিমা পড়তে গিয়ে কোনোদিন মাইর খাই নাই, আজকে দ্বীনি লেবাস পড়তে গিয়ে কোনোদিন গালি খাই নাই, আজকে নামাজ পড়তে গিয়ে কোনোদিন মানুষের সামনে বাধার সম্মুখীন হই নাই। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয় 900 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। আর 950 বছর এই মায়ের খেয়েছেন, গালি খেয়েছেন, তার উপর অত্যাচার হয়েছে। একদিন আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান করে দিলেন। যখনই হুঁশ ফিরে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বলে, ক্বালা নূহুর রাব্বি লা তাযরা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। বইলা ফেলছে, আল্লাহ, একটা কাফির মুশরিককেও তুমি ছেড়ো না। আয় আল্লাহ, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, তো দোয়া কবুল করে নিছে। সুবহানাল্লাহ। কারণ দোয়া জবানটা তো নূহ পয়গম্বর নূহের। আপনার আমার মতো গাঞ্জা খাওয়া জবান না, আপনার আমার মতো সিগারেট খাওয়া জবান না, আপনার আমার মতো মদ খাওয়া জবান না, আপনার আমার মতো গীবত শিকায়ত করার মতো জবান না, আপনার আমার মতো মিথ্যা কথা বলার মতো জবান না, আপনার আমার মতো গান বাজনা করনেওয়ালা জবান না। ও জবানটা তো আল্লাহ 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 নামের জিকির করা জবান। ঠিক কিনা যারা বলেন। এ মুমিন
জমিন আল্লাহর গোলাম, ভালো করে বুঝো এই জবানটাকে আল্লাহ তাআলা কত পবিত্র রেখেছেন। বাবার উরস থেকে যখন মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি চুইলা যায়, ওই নাপাক পানির ভিতরে আল্লাহ তাআলার কুদরত লাগায় যখন একটা বডি তৈরি হয়, চারটার তৈরি হয়, একটা জিসম তৈরি হয়, বডি তৈরি হয়, ওর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দেন এবং ওই মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে আমাকে খাওয়ায়। মায়ের ঋতুস্রাবকে বন্ধ কইরা, মায়ের বলে পিরিয়ডকে বন্ধ করে, সন্তানের নাভির সাথে মায়ের নাভির সাথে কালেকশন কইরা, মায়ের নাপাক রক্তগুলো খাওয়াইয়া তিল 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 করে বড় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে জবান দিয়ে খাওয়াইতে পারতেন, কিন্তু আল্লাহ জবান দিয়ে খাওয়ান না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর মাধ্যমে বলেন মায়ের নাভি আর সন্তানের নাভির মাধ্যমে কালেকশন করেন, নাপাক রক্ত খাওয়া বড় করান। কারণ হইল আমার বান্দাকে যদি আমি নাপাক রক্ত জবান দিয়ে খাওয়াই, এই বান্দাটা যখন জমিনে চলে আসবে, আমি আল্লাহকে যখন ডাক দিবে, আল্লাহ নাপাক জবান যেই জবান দিয়ে নাপাক খাইছে, এই জবান দিয়ে আল্লাহ বনিয়া ডাক দিতে আমার বান্দা একটু লজ্জা পাবে। এই জবান দিয়ে সুবহানাল্লাহ বলতে একটু বান্দা লজ্জা পাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ঋতুস্রাব কি সন্তানের নাভির মাধ্যমে সন্তানকে খাওয়ায় আল্লাহ তাআলা বড় করলেন। বড় আফসোসের বিষয় হইল যুবক ভাই, যে আল্লাহ তাআলা এই জবানটাকে মায়ের গর্ভের ভিতরে নাপাক করে নাই, কিন্তু আমরা আজকে নেতার পিছনে পইরা, বন্ধু বান্ধবের আড্ডায় পইরা, আজকে আমরা এই জবান দিয়ে সিগারেট খাই, এই জবান দিয়ে গাঞ্জা খাই, এই জবান দিয়ে সুদের টাকা খাই, এই জবান দিয়ে মিথ্যা বলি, এই জবান দিয়ে গীবত শিকায়ত করে, ঠিক কিনা? এ যুবক ভাই ভালো করে বুঝো, আল্লাহ তাআলা এই জবানটাকে মিথ্যা বলার জন্য দেন নাই, আল্লাহ তাআলা এই জবানটাকে গীবত শিকায়ত করার জন্য দেয় নাই। এই জবানটাকে আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর নামের জিকির করার জন্য। বলুন সুবহানাল্লাহ। জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। জিকির করলে আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। এইটা দরদ নিয়ে আল্লাহ পাকের জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। الحمد لله। মহান রব্বুল ইজ্জত ও জালালের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মোহাব্বত করে ভালোবেসে পছন্দ করে জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের মজলিসে জাকিরিন শাকিরিন আবিদিন সালেহিন মুবাল্লিগিন বান্দাদের সাথে দূর দূরান্ত থেকে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদেরকে নিয়ে এসেছেন কে? আরো জোরে বলেন কে? আওয়াজ করে বলেন কে? শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভয় পাচ্ছেন নাকি? আলহামদুলিল্লাহর আওয়াজ দিলে ভয় লাগে নাকি? একটু জোরে বলেন আল্লাহু আকবার। না, সবাই আওয়াজ দিতে ভয় পাচ্ছে। আপনারা কি ভয় পাচ্ছেন? না জানি আবার চট করে ঢুইকা দইরা ফেলায়, এই ভয় পাচ্ছেন নাকি? আবার ভয় পাওয়াটাই স্বাভাবিক। ফেরাউনকে আল্লাহ যখন লোহিত সাগরে চুবায়া 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 যখন মারলেন, বনি ইসরায়েলের লোকেরা 40 দিন পর্যন্ত ভয়ে ছিল, না মারা গেছে কি যায় নাই, এই ভয়েতে খুব কথা বলতেন না, চুপে চাপে পলায় পলায় থাকতেন। যখন দেখলেন লাশ ভাইসা উঠছে, তখন নিশ্চিত হয়েছে না মারা গেছে।
তা আপনারাও কি ভয় পাচ্ছেন না কেন? কখন জানি চট করে চলে আসে। মুসলমান ভয় পাবে কাকে? জোরে বলেন। মুমিন কাকে ভয় পাবে? মুমিন কাকে ভয় করবে? জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে নারে তাকবীর। আজকে আমরা নারে তাকবীরের স্লোগান ভুলে গিয়েছি বিদায় গুটি কয়েকটা নাস্তিক আপনার আমার উপরে রাজ করতে চায়, ঠিক কিনা জোরে বলেন। আজকে আমরা নারে তাকবীরের স্লোগান ভুলে গিয়েছি বিদায় স্বৈরাচার নামক জালেম আমাদের উপরে নেতৃত্ব করেছে, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান যদি নারে তাকবীরের আওয়াজ দিতে পারে, খালিদ বিন ওলীদের মতো যদি নারে তাকবীরের স্লোগান দিতে পারে, तमाम দুনিয়ার বেঈমান যদি এক হয়ে যায়, तमाम দুনিয়ার সব শক্তি যদি এক হয়ে যায়, এরপর মুসলমানদের নারে তাকবীরের সামনে কুলাবে না, ঠিক কিনা যারা বলেন। ও যুবক ভাই, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। নবীর সাহাবী খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 জনকে নিয়ে 60,000-এর বিরুদ্ধে নেমে গিয়েছেন। সুবহানাল্লাহ। কয়জন? 60 জনকে নিয়ে 60,000-এর বিরুদ্ধে। নবীর সাহাবী খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে ডাক দিয়া বলে, নাও আমার সাথীরা, ভালো করে শোনো, तमाम দুনিয়ার বেঈমানের গোষ্ঠীরা হলো মুর্দা, ঈমানদার মুমিন হলো জিন্দা। সব বেঈমানের গোষ্ঠী হলো মুর্দা, ঈমানদার হলো জিন্দা। একজন ঈমানদার যদি থাকে আর তার সামনে যত বেঈমান আছে সব মুর্দা, ঈমানদার ভয় পায় না, ভয় পাবে না, কারণ ঈমানদারের সাথে আছে একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কারণ ঈমানদারের সাথে যে আল্লাহ আছেন। ভালো করে বুঝবেন, নবী আমার 313 জন নিয়ে বদর প্রান্তরে গিয়েছেন। নবী 313 জন নিয়ে গেছেন, বিপক্ষে কাফেররা 1000 সৈন্য, তাদের অস্ত্র শস্ত্রের কোনো অভাব নাই। নবী 313 জন নিয়ে গেছেন খালি হাত। কি বলেন? 313 জন নিয়ে গেছে, বলে 626টা হাত আছে শুধু, আর কোন অস্ত্র নাই। নবী খালি হাত নিয়ে যখন ময়দানে গিয়েছেন, ওদিকে তরবারির ঝুঙ্কার, ওদিকে তাদের অস্ত্র শস্ত্রের অভাব নাই, ঘোড়ার অভাব নাই, উটের অভাব নাই। নবী আমার, বুখারীর ভিতরে বর্ণনা, নবী আমার হাত উঠায় দিলেন। সুবহানাল্লাহ। দুইটা হাত উঠায় দিলেন, দোয়া করতেছেন। দোয়া করতে 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 আস্তে আস্তে হাত নবীর উপরে ওঠে। নবীর উপরে উঠতে উঠতে সাহাবায়ে কেরাম বলেন, নবীর নিচের বগলের নিচের সাদা অংশগুলো দেখা যাচ্ছে। শুধু তাই না, নবী আস্তে আস্তে জাগতে জাগতে নবীর পায়ের বুড়ো আঙ্গুলের উপরে দাঁড়ায় গেলেন। নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আসমানে মদদ দান করো, আসমানে সাহায্য দান করো। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আসমানে মদদ আমি 1000 সৈন্য ফেরেশতা আমি পাঠায় দিলাম। সুবহানাল্লাহ। কত? জোরে কোন? কত পাঠাইছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমি খুশি হলাম, 1000 পাঠাইছেন, আমি খুশি হয়েছি, তবে যদি আরো পাঠাইতেন। আল্লাহ কয়, বন্ধু টেনশন করেন না, আরো 4000 পাঠায়া 5000 পূরণ করে দিলাম। সুবহানাল্লাহ। তা মুমিনদের সাথে আছেন কে? আরো জোরে বলেন। এই জন্য যুবক ভাইরা, ইসলাম দরকার আছে কি নাই? না, ইসলামকে জলাঞ্জলি দিতে হবে। আজকে আমরা ইসলাম নেই বিদায়, ইসলামী শাসন ব্যবস্থা নাই বিদায়, কোরআনী শাসন ব্যবস্থা নাই বিদায়, আজকে আমরা লেনিন কালমাসের আদর্শ গ্রহণ করে মুসলমান তাদের ঐতিহ্য বিলীন করে দিচ্ছে, ঠিক কিনা যারা বলেন? নাকি ভুল বললাম? আজকে কেউ বাবার আদর্শ, কেউ স্বামীর আদর্শ, কেউ অমুকের আদর্শ, কেউ অমুকের আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছে, জীবন নিচ্ছে, মানুষের উপর অত্যাচার করতেছে। আর ইসলামী আদর্শ যদি বাস্তবায়ন হয়ে যায়, তখন কেউ না খেয়ে থাকবে না, কেউ অভাবে থাকবে না, কেউ ধর্ষণ হবে না, কারো উপরে জুলুম হবে না, কেউ অত্যাচারের শিকার হবে না, ঠিক কিনা যারা বলেন? কথাটা বুঝাইতে গেলে একটু সহজে বুঝবেন, একটা ঘটনা টানলে বলবো নি? বলবো? কে কে শুনবেন? আল্লাহু আকবার। আমি তো জানি কুমিল্লার মানুষের আল্লাহ তাআলা দিলটাকে দিয়েছে অনেক বড়, তাদের হুঙ্কারেও আওয়াজ আছে। কারণ যখন কুমিল্লার মাটিতে আমার আল্লাহ তাআলার পাঠানো কালামুল্লাহকে যখন বেইজ্জতি করার জন্য বেঈমানের গোষ্ঠীরা চক্রান্ত করেছিল, তখন কুমিল্লার মাটি থেকে নারে তাকবীরের স্লোগান এসেছিল। तमाम বাংলাদেশ নয়, तमाम দুনিয়াও স্লোগানে থরথর করে কেঁপেছে, ঠিক কিনা যারা বলেন? তা এই জায়গায় দেখি কুমিল্লার মানুষের আওয়াজ একটু কম। হ্যাঁ, ঠান্ডা হয়ে গেছে গা, একটু দুইটা হাত জায়গা নারে তাকবীর।
একটু দাঁড়ায় যান তো, আল্লাহু আকবার বলে। হ্যাঁ, নারে তাকবীর। হ্যাঁ, এই যে বাবা আছেন দাঁড়ায় সামনে চলে আসেন, মাঝখানে শয়তান আছে তো আওয়াজ একটু কম বাইর করতে দেয় তাড়াতাড়ি। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে বলুন আমিন। মাশাআল্লাহ, ভালো করে শুনেন। ইসলামী আদর্শ যদি বাস্তবায়ন হয়, ইসলাম যদি ক্ষমতা আসে, কোরআন দ্বারা যদি সমাজ ব্যবস্থা হয়, তাহলে কেমন স্বর্ণালী যুগ হবে একটু ভালো করে বুঝেন। নবীর ইন্তেকালের পরে সর্বপ্রথম খলিফার দায়িত্ব পালন করেছেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। খলিফাতুর রাসূল হযরত আবু বকর, নবীর সাহাবী আবু বকর যখন খেলাফতের দায়িত্ব যখন পালন করতেছেন, তখন বিচারকের দায়িত্ব দিয়েছিলেন আর একজন ইসলামের জন্য নিবেদিত প্রাণ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারের দায়িত্ব দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আবু বকর বিচারকের দায়িত্ব দিলেন ওমরকে। দেখতে দেখতে 6 মাস কেটে যায়। 6 মাস পর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, ও খলিফাতুর রাসূল, আপনি আমাকে বিচারকের দায়িত্ব দিয়েছেন, আমি বিচারকের চেয়ার আপনাকে হস্তান্তর করলাম, আমি আর বিচারক থাকবো না। আবু বকরের তো বুঝতে বাকি নাই যে ওমরের মতো মানুষ যদি বিচারকের চেয়ার দিয়ে দেয়, তাহলে তো ওমর তো খলিফা হওয়ার যোগ্য, ঠিক কিনা? জোরে বলেন। ওমরের তো খেলাফতের দায়িত্ব পালন করার যোগ্য, নাকি ওমর খেলাফতের দায়িত্ব চাচ্ছেন? কারণ ওমর তো ওমরে, যার ব্যাপার আল্লাহর নবী বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, যার ব্যাপার আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো তাহলে নবুয়তি ওমরকেই দিতেন। সুবহানাল্লাহ। ইসলাম সে তো পরশমণি, তারে কি পেয়েছি খুঁজি, পরশে যাহার শোনা হলো যারা, তাদের এই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সেই ওমর। অর্ধ পৃথিবীর শাসন করেছেন দুলির তখতে বসি, খেজুর পাতার প্রাসাদে ছিল যাহার, বারে বারে গেছে খুশি। যদি শুধু আঙ্গুল হিলনে শাসন করিতেন এ জগতের, মুহাম্মাদের চরণে রেখেছিলেন সে শামশের। চিল্লায় কর আল্লাহু আকবার। হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওমর তো সে ওমর যার ব্যাপারে নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়তি দিতেন তাহলে ওমরকে আল্লাহ নবী বানাইতেন। যার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওমরের চিন্তা অনুযায়ী, ওমরের মেজাজ অনুযায়ী কুরআনুল কারীমের ভিতরে 21 জায়গা আয়াত পাঠিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওমর যেটা বলেছে সেটাই আল্লাহ তাআলা আয়াত বানায় পাঠিয়ে দিয়েছেন। আবু বকর ডাক দিয়ে বলেন, আমার বিচারকের চেয়ার দিতে চাও, তাহলে কি তুমি খেলাফতের দায়িত্ব নিবা? তুমি কি খেলাফতের মসনদে বসতে চাও? ওমর ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, খেলাফতের মসনদে বসতে চাই না, খলিফা হওয়ার যোগ্যতা নাই, খলিফা হওয়ার লোভ নাই। তবে খলিফাতুর রাসূল আবু বকর, ওগো নবীর সাহাবী আবু বকর, আমি কেন বিচারকের চেয়ার আপনার কাছে দিয়ে দিলাম আপনি জানেননি? আজকে 6 মাস হলো আমি মদিনার বিচারক, আজ পর্যন্ত একটা বিচার আমার কাছে আসে না। এটা হলো ইসলাম যদি ক্ষমতা আসে, তখন অন্যায় থাকবে না, খুন দর্শন থাকবে না, ছিনতাই রাহাজানি থাকবে না, ঠিক কিনা যারা বলেন? এরা যুবক ভাই মুমিন আল্লাহর গোলাম, ভালো করে বোঝেন, ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে সব ভেদাভেদ ভুলে গিয়ে সব মানুষগুলো এক হয়ে যাবে। কে আমির আর কে গরিব, কে ধনী, এর পার্থক্য থাকবে না, ঠিক কিনা যারা বলেন? যেমন আরেকটু সহজে বুঝবেন, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার প্রেসিডেন্ট, মদিনার আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর যখন মদিনার প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিচ্ছিলেন, এমন সময় একজন যুবক দাঁড়ায় বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আগে জবাব দাও, এরপরে তুমি খুতবা পড়বা। সুবহানাল্লাহ। আমি তোমার কাছে জবাব চাই,
জবাব দিবা, এরপরে তুমি খুতবা পড়বা। ওমর বলে, যুবক কিসের জবাব? বলে, ও আমার, ইয়ামান থেকে চাদর এসেছে, সকলেই একটা একটা করে চাদর পেয়েছে, কিন্তু তোমার গায়ে দুইটা চাদর দেখা যায়, কোথায় পাইলা? জবাব দাও। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, কারণ পাশেই নবী আমার শুয়ে আছে। রওজে আতহারে আল্লাহর নবী সরকারে দু আলম নবী, রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজায়ে আতহারে শুয়ে আছেন, পাশে আবু বকর ঘুমায়। ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন। ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেন, কারণ আসামি হয়ে নবীর পাশে আমি দাঁড়ায় গেলাম, আমি তো আসামির কাঠগড়ায় দাঁড়ায় গিয়েছি। ওমর চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, ও বেটা আব্দুল্লাহ, এই মজমা শুন, একটু দাঁড়ায় যাও। জবাব চাইছেন অর্ধ পৃথিবীর বাদশাহ, এই ইউনিয়নের চেয়ারম্যান না। আর যদি এই জবাবটা যদি কেউ চাইতো, চেয়ারম্যান, নির্বাচনের আগে দেখলাম কাঠের ঘর, নির্বাচন হওয়ার পরে পাঁচতলা, কেমনে বানাইলা? জবাব দাও। অস্তিত্ব থাকতো? এই এমপি নির্বাচনের আগে পায়ে ধইরা ধইরা পড়ছেইলাম, টাকা পয়সা ছিল না, কিন্তু এখন ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কোথায় পাইলা? জবাব দাও। যদি এভাবে জবাব নেওয়া হইতো, আল্লাহর কসম করে বলি, ইসলামী সমাজ ব্যবস্থা যদি থাকতো, তাহলে দুর্নীতি কইরা বিদেশে বেগম পাড়া করার মতো সাহস পাইতো না, ঠিক কি না? নাকি ভুল বললাম? নবীর সাহাবী ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর, অর্ধ পৃথিবীর বাদশা, তার সন্তানকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ আসনি, একটু দাঁড়ায় যাও, তোমার বাবা আসামির কাঠগড়ায় দাঁড়ায় গেছে। রে আব্দুল্লাহ, তোমার বাবাকে একটু আসামির কাঠগড়া থেকে নামায়া দাও, তোমার বাবা তো আসামি হয়ে গেছে গা, তোমার বাবা আসামি হয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছে, একটু তোমার বাবাকে আসামির কাঠগড়া থেকে নামায়া দাও। আব্দুল্লাহ দাঁড়ায় ডাক দিয়া বলে, ও মদিনার নবীর সাহাবীরা, ভালো করে শোনো, আমার বাবা আমিরুল মুমিনিন, আমার বাবা খলিফাতুল মুসলিমিন, কিন্তু আমার বাবা কোনোদিন নিজেকে আমির দাবি করে না, বারবার আমার বাবা বলে আমি মদিনার খাদেম। শুধু তাই না, যখন মদিনার সব মানুষগুলো যখন ঘুমিয়ে যায়, সব মানুষগুলো যখন স্তব্ধ হয়ে যায়, तमाम পৃথিবী যখন স্তব্ধ হয়ে যায়, রাতের আধারে আমার বাবা লাঠি নিয়ে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে পাহারাদারি করে। শুধু তাই না, যেদিন আমার বাবা খেলাফতের দায়িত্ব নিয়েছে, ওই দিন থেকে আমার বাবা ঘরের সিটকানি লাগায় না, দরজায় সিটকানি লাগায় না, কারণ কখন কে কোন সময় ডাক দিবে, আর যদি আমি ডাকের সাথে সাথে সাড়া দিতে না পারি, কাল কিয়ামতের ময়দানে আদালতে কিবরে আমি কি জবাব দিব? এই জন্য আমার বাবা কখনো ঘরের দরজায় সিটকানি লাগায় না। শুধু তাই না রে মদিনার মুসলমান, ভালো করে শোনো, আমার বাবা দিনের বেলা মাত্র 2 ঘন্টা ঘুমায়। ওই যে গাছ দেখা যায় মরুভূমির ভিতরে, গাছের শিকড়ের সাথে মাথা লাগায়া আমার বাবা দৈনিক 2 ঘন্টা ঘুমায় দিনের বেলা। শুধু তাই না রে যুবক, ভালো করে শোন, আমার বাবা অর্ধ পৃথিবীর বাদশাহ, আমার বাবার কোনো শাহিনশাহী জিন্দেগি নাই, আমার বাবার মাত্র একটা জুব্বা, অথচ অর্ধ পৃথিবীর বাদশাহ। আল্লাহু আকবার বলো। কয় আমার বাবার একটা জুব্বা, ওই জুব্বার ভিতরে 12-18টা তালি দেওয়া, কোন তালি চামড়ার দিয়ে তালি দেওয়া। আমার বাবা অর্ধ পৃথিবীর বাদশাহ, কিন্তু নিজের কাজ নিজে করে। জুমার দিন ফজরের নামাজের পরে আমার বাবা নিজের জুব্বাটা নিজ হাতে ধুইয়া দেয়, এবং ওই জুব্বা শুকাইলে ওই জুব্বা পইরা জুমার খুতবা দেয়। আজকে সকাল থেকে মেঘাচ্ছন্ন বৃষ্টি হচ্ছে, আমার বাবা অন্য জুমার দিনের মতোই আমার বাবার জামাটা নিজ হাতে বাবা ধুয়ে দিলেন। আমার বাবা জামা ধুইয়া দিয়েছে। আমার বাবা যখন জুমার সময় জামা গায়ে দিয়ে আসবে, এমন সময় তাকায় দেখি আমার বাবার জুব্বাটা ভিজা, চামড়া পচা পচা গন্ধ আসে। আমি ডাক দিয়া বললাম, বাবা আপনার একটাই মাত্র জুব্বা, এই জুব্বা পরে যদি আপনি জুমার খুতবা দেন,
ভিজা জামা গায়ে দিয়ে আপনার জ্বর হইতে পারে, বা চামড়া পচা গন্ধ আসে, আপনি হইলেন মদিনার আমির, এই গন্ধগুলো মানুষের নাকে গেলে মানুষ একটু খারাপ ভাববে। ওগো বাবা, আপনি জুব্বা পইরা জুমার খুতবা দেওয়ার দরকার নাই বাবা, আমি আপনাকে একটা চাদর হাদিয়া দিলাম। ও বাবা, আমি একটা চাদর পেয়েছি, আপনি একটা চাদর পেয়েছেন, ওই আপনার চাদরটা আপনি গায়ে পড়েন আর আমার চাদরটা আপনি পিনবেন, এই দুইটা চাদর পরে আপনি জুমার খুতবা দিবেন। এই যুবক, আমার বাবা কোনো জনগণের মাল আত্মসাৎ করে নাই, আমি আব্দুল্লাহ বাবার সন্তান হইয়া আমি এই চাদরটা আমার বাবাকে হাদিয়া দিয়ে দিলাম। যুবক একটা দৌড় দিয়া বলে, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজ থেকে শুধু আপনার খুতবা শুনবো তা নয়, আপনার খুতবা মানবো তা নয়, আপনি যদি আঙ্গুলের ইশারা দেন, আপনার হাতের ইশারায় আমি যুবক আমার জীবন দিয়া দিব। সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। এটা হলো ইসলামের শাসন ব্যবস্থা, এটা হলো কোরআনের শাসন ব্যবস্থা। এই যুবক ভাই, আজকে আমরা ইসলামকে মাইনাস করে সমাজ গড়তে চাই, আজকে আমরা কোরআনী শাসন ব্যবস্থাকে মাইনাস করে রাষ্ট্র গঠন করতে চাই, আজকে আমরা কোরআনী শাসন ব্যবস্থাকে মাইনাস করে এরপরে আমরা দল গঠন করতে চাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যদি কোনো ব্যক্তি ইসলামকে মাইনাস করে যদি সমাজ গঠন করতে চায়, রাষ্ট্র গঠন করতে চায়, দল গঠন করতে চায়, জিন্দেগিতে কোনোদিন সফলতায় পৌঁছবে না, ঠিক কি না? আরে মুমিন আল্লাহর গোলাম, আমি এদিকে আলোচনা করতে চেয়েছিলাম না, জবান থেকে বের হয়ে গেছে, কারণ আলোচনা তো উপর থেকে ফয়সালা হয়, ঠিক কিনা? জোরে বলেন। আমি শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, আমি জিন আর ইনসানকে, মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ, হয় না? জোরে কোন সুবহানাল্লাহ। লিয়াবুদুন আই লিআশিকুন, তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর ইশক মুহাব্বত জহির করবে, আমি আল্লাহর প্রেম ভালোবাসা জহির করবে। এ যুবক ভাই, তুমি আমি যখন দুনিয়া আসি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইবার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাঝে পরামর্শ করতে লাগলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকু দিমা। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন? যারা দুনিয়া যে মারামারি করবে, দুনিয়া যে কাটাকাটি করবে, হিংসা ফাসাদ করবে, গালিগালাজ করবে, আয় আল্লাহ আপনি তাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইতে চান। আয় আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার গোলামি করি, আয় আল্লাহ আপনি এরপরও কি দুনিয়ায় প্রতিনিধি পাঠাইতে চান? তার মানে আপনাকে আমাকে সৃষ্টি করার আগে ফেরেশতারা বেটু দিয়েছেন, আল্লাহ দুনিয়ায় পাঠানোর দরকার নাই। ফেরেশতারা কি মনে ইবাদত করে? আর কত ফেরেশতারা একটু বলবো নি? যুবক ভাই, আল্লাহ তাআলা তো আপনার আমার আমলগুলোকে বড় মোহাব্বত করেন। আপনার আমার সিজদা আল্লাহর কাছে বড় দামি, আপনার আমার কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে বড় দামি, আপনার আমার জিকিরের আওয়াজ আল্লাহর কাছে বড় দামি। ফেরেশতারা তো ইবাদত করে, কেমন ইবাদত? কয় যে ফেরেশতাকে আল্লাহ বানাইলেন, বানানোর পরে বলছে, এই তুমি দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করবো, শুধু দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করতেছ। কয় কোন পর্যন্ত? কয় যখন থেকে বানাইছে এবং কিয়ামত পর্যন্ত শুধু তেলাওয়াত করবে। কাউকে বানায় বলছে তুমি রুকুতে যায় তাসবিহ পড়বো, শুধু রুকুতে যায় বলে সুবহান রাব্বিয়াল আযীম। কাউকে বলেছেন তুমি সিজদায় যে পড়বা সুবহান রাব্বিয়াল আলা, শুধু সিজদায় যে সুবহান রাব্বিয়াল আলা পড়তেছ। তাহলে ফেরেশতা কেমন? কত কত ফেরেশতা আল্লাহ বানাইছেন। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম, দুই জায়গায় আমি নামাজ পড়াইছি। সুবহানাল্লাহ। কোন দুইটা মসজিদ? আল্লাহর নবী বলেন, আমি মেরাজের রাত্রিতে দুই মসজিদে ইমামতি করেছি। একটা হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে আমি লক্ষাধিক পয়গম্বরদেরকে নিয়ে ইমামতি করেছি। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ
তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরদের ইমামতি আমি তখন করাইছি সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহর নবী বলেন আমি আরো এক জায়গায় ইমামতি করেছি, সেটা হলো বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদে আমি ইমামতি করেছি। আল্লাহর নবী বলেন আমি যখন ইমামতি করলাম আমার পিছনে 70,000 ফেরেশতা দাঁড়ায় গেলেন। আমি জিবরাইলকে ডাক দিয়ে বললাম ওগো জিবরাইল আমার পিছনে কত ফেরেশতা নামাজ পড়েছে? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা একসাথে আপনার পিছনে জামাতে শামিল হয়ে গেছে গা। নবী আমার ডাক দিয়ে বলেন জিবরাইল আল্লাহ তাআলা কত ফেরেশতা বানাইছেন? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখলেন জামাতে যে ফেরেশতা শামিল হয়েছে, এভাবে দৈনিক 5 বার বাইতুল মামুরের ভিতরে জামাতে নামাজ হয়। আর যেই ফেরেশতা একবারও জামাতে শামিল হয় দ্বিতীয়বার আর কোনোদিন চান্স পায় না। আল্লাহু আকবার। এত পরিমাণে আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছেন। ও ফেরেশতা আল্লাহ তাআলার ইবাদত করে গোলামি করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতারা বলে আল্লাহ আমরাই তো আপনার গোলামি করি, আমরাই তো আপনার ইবাদত করি, আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। চিল্লায় কোন আল্লাহু আকবার। হয় নাই জোরে কও আল্লাহু আকবার। আর জোরে মুমিনের আওয়াজে বল আল্লাহু আকবার। তার মানে যুবক ভাই আল্লাহ তাআলা বড় দরদ ও মুহাব্বত নিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছেন। কয় কেমন দরদ মুহাব্বত? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির দিকে কুদরতি নজর দিয়ে তাকায় থাকে। আমার বান্দাকে আমি বড় মুহাব্বত করি বাবা। ও যুবক ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, আল্লাহ তাআলা জমিন বানাইলেন, আল্লাহ তাআলা কুল কায়নাতকে আল্লাহ তাআলা বানাইলেন শুধু ইশারার মাধ্যমে। আল্লাহ বলেছে কুন ফায়াকুন হয়ে গেছে। ও যুবক ভাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষকেই নিজ কুদরতি হাতে বানাইছেন। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা হাত দিয়া নিজের কুদরতি হাত দিয়া মানুষ বানাইলেন। সুবহানাল্লাহ। হয় না জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বড় কুদরত দিয়া মানুষ বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ মানুষ বানাইলেন নিজ কুদরতি হাতে। শুধু কুদরতি হাতে বানায় আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা মানুষের দিকে কুদরতি নজর দিয়ে তাকায় থাকে। যুবক ভাই ভালো করে বুঝেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয় 900 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দিলেন। কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। 900 950 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 থেকে 82 জন ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বারবার রক্ত ঝরাইছেন। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কত রক্ত ঝরাইছেন, কত আঘাতের সম্মুখীন হয়েছেন। বারবার তার উপর অত্যাচার শুরু হয়ে যায়। কিন্তু যুবক ভাই একটা বার বুঝেন তো, আজকে কালিমা পড়তে গিয়ে কোনোদিন মাইর খাই নাই, আজকে দ্বীনি লেবাস পড়তে গিয়ে কোনোদিন গালি খাই নাই, আজকে নামাজ পড়তে গিয়ে কোনোদিন মানুষের সামনে বাধার সম্মুখীন হই নাই। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয় 900 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন। আর 950 বছর এই মায়ের খেয়েছেন, গালি খেয়েছেন, তার উপর অত্যাচার হয়েছে। একদিন আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান করে দিলেন। যখনই হুঁশ ফিরে আল্লাহর নবী আসমানের দিকে তাকায় বলে ক্বালা নূহুর রাব্বি লা তাযরা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। বইলা ফেলছে আল্লাহ একটা কাফির মুশরিককেও তুমি ছেড়ো না, আয় আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করছে তো দোয়া কবুল করে নিছে। সুবহানাল্লাহ। কারণ দোয়া জবানটা তো নূহ পয়গম্বর নূহের। আপনার আমার মতো গাঞ্জা খাওয়া জবান না, আপনার আমার মতো সিগারেট খাওয়া জবান না, আপনার আমার মতো মদ খাওয়া জবান না, আপনার আমার মতো গীবত শিকায়াত করার মতো জবান না, আপনার আমার মতো মিথ্যা কথা বলার মতো জবান না, আপনার আমার মতো গান বাজনা করনেওয়ালা জবান না। ও জবানটা তো আল্লাহ 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 নামের জিকির করা জবান। ঠিক কিনা যারা বলেন। এ মুমিন আল্লাহর গোলাম ভালো করে বুঝো, এই জবানটাকে আল্লাহ তাআলা কত পবিত্র রেখেছেন। বাবার উরস থেকে
যখন মায়ের রেহেমের ভিতরে এক ফোঁটা নাপাক পানি চুইলা যায়, ওই নাপাক পানির ভিতরে আল্লাহ তাআলার কুদরত লাগায় যখন একটা বডি তৈরি হয়, একটা তৈরি হয়, একটা জিসম তৈরি হয়, বডি তৈরি হয়, ওর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ দেন এবং ওই মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা তোমাকে আমাকে খাওয়ায়। মায়ের ঋতুস্রাবকে বন্ধ কইরা, মায়ের বলে পিরিয়ডকে বন্ধ করে, সন্তানের নাভির সাথে মায়ের নাভির সাথে কালেকশন কইরা মায়ের নাপাক রক্তগুলো খাওয়াইয়া তিল 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 করে বড় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে জবান দিয়ে খাওয়াইতে পারতেন, কিন্তু আল্লাহ জবান দিয়ে খাওয়ান না। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর মাধ্যমে বলেন মায়ের নাভি আর সন্তানের নাভির মাধ্যমে কালেকশন করেন, নাপাক রক্ত খাওয়া বড় করান। কারণ হইল আমার বান্দাকে যদি আমি নাপাক রক্ত জবান দিয়ে খাওয়াই, এই বান্দাটা যখন জমিনে চলে আসবে, আমি আল্লাহকে যখন ডাক দিবে, আল্লাহ নাপাক জবান যেই জবান দিয়ে নাপাক খাইছে, এই জবান দিয়ে আল্লাহ বলিয়া ডাক দিতে আমার বান্দা একটু লজ্জা পাবে। এই জবান দিয়ে সুবহানাল্লাহ বলতে একটু বান্দা লজ্জা পাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ঋতুস্রাব কি সন্তানের নাভির মাধ্যমে সন্তানকে খাওয়ায় আল্লাহ তাআলা বড় করলেন। বড় আফসোসের বিষয় হইল যুবক ভাই যে আল্লাহ তাআলা এই জবানটাকে মায়ের গর্ভের ভিতর নাপাক করে নাই, কিন্তু আমরা আজকে নেতার পিছনে পইরা, বন্ধু বান্ধবের আড্ডায় পইরা আজকে আমরা এই জবান দিয়ে সিগারেট খাই, এই জবান দিয়ে গাঞ্জা খাই, এই জবান দিয়ে সুদের টাকা খাই, এই জবান দিয়ে মিথ্যা বলি, এই জবান দিয়ে গীবত শিকায়েত করে, ঠিক কিনা? এ যুবক ভাই ভালো করে বুঝো, আল্লাহ তাআলা এই জবানটাকে মিথ্যা বলার জন্য দেন নাই, আল্লাহ তাআলা এই জবানটাকে গীবত শিকায়েত করার জন্য দেয় নাই। এই জবানটাকে আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহর নামের জিকির করার জন্য। বলুন সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা কথা প্রসঙ্গে চলে আসছে, বলতাম নি, বলবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ভালো করে বুঝবেন, হে যুবক ভাই তোমার আমার অস্তিত্ব হলো এক ফোঁটা নাপাক পানি দিয়ে, ঠিক কিনা? এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমার আমার অস্তিত্ব। এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের ভিতরে, যে ওই রেহেমের ভিতরে ওই নাপাক পানির ভিতরে আমার আল্লাহর কুদরত লাইগা আস্তে আস্তে তুমি আমি বড় হইতে লাগলাম। সুবহানাল্লাহ কইবেন না? গুণ হইবে তারও আস্তে কোন সুবহানাল্লাহ না, এখন কইলে গুণ হয়, বাড়ি গেলে আবার মনে হয় পিটানি দিবে, আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এই যুবক ভাই ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা বড় করলেন, তার মানে এক ফোঁটা নাপাক পানি তোমার আমার অস্তিত্বের মূল হলো নাপাক পানি, ঠিক কিনা? জোরে বলেন। কয় কেমন নাপাক পানি? বের হইলে ফরজ গোসল ওয়াজিব, ফরজ গোসল হয়ে যায়। বলে বের হইলে গোসল ফরজ হয়ে যায়। কয় কেমন নাপাক পানি? কয় নাপাক পানি বের হইলে গোসল না করলে জমিন লানাত করতে থাকে। কয় কেমন নাপাক পানি? নাপাক পানি বের হইলে বন্ধু বান্ধবের সামনে যাওয়া যায় না। কয় কেমন নাপাক পানি? কয় দুর্গন্ধময় নাপাক পানি। এই নাপাক পানি যখন মায়ের রেহেমের ভিতরে যায়, আল্লাহর কুদরত যখন লাগে, ওই নাপাক পানি যে মায়ের রেহেমের ভিতরে যাওয়ার পরে যখন একটা বড়ি হয়ে যায়, মায়ের নাপাক রক্তগুলো খাওয়ায়া বড় করে। ভালো করে বুঝবেন, যখন আস্তে আস্তে 10 মাস 10 দিন পার হয়ে যায় বা কম বেশি, মায়ের নাপাক জায়গা দিয়া বলে দুনিয়ার ভিতরে আসলাম, মূল হইল নাপাক, খাইলাম নাপাক, আসলাম যেখান থেকে পোশাক বের হয়, নাপাক বের হয় সেখান থেকে। ও যুবক ভাই, দুনিয়ার ভিতরে আইসা খানা খাইলাম তো খানাটাও নাপাক হয়ে যায়। তার মানে তুমি মানুষটা পুরাই নাপাক, আর আমার আল্লাহ পাক, আল্লাহর জান্নাত পাক, আল্লাহ তাআলা পাক, জান্নাত পাক। নাপাকের স্থান তো জান্নাত হতে পারে না, নাপাকের স্থান তো পাক আল্লাহর সাথে হতে পারে না। কিন্তু নাপাক বান্দা যখন কয় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তাকা দেখ, আমার বান্দা কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক। আমার তাহারাতের সাক্ষ্য দিচ্ছে, এ ফেরেশতারা সাক্ষী থাক, যেই বান্দা আমি আল্লাহর তাহারাতের সাক্ষ্য দেয়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই বান্দাকেও পাক বানায়া পাক জান্নাতের মালিক বানায়া দিলাম। এরা মুমিন আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, পয়গম্বর নূহ তার জবান তো পাক, পাক জবান, পাক জবান দিয়ে বলেছি, রব্বি লা তাযরা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, একটা
একটা কাফের মুশরিকের ঘর বাড়ি ছিল না, ওদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা নূহের দোয়াকে কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহকে বললেন নৌকা বানাও। লম্বা ঘটনা বাবা, এদিকে ঘটনা যাওয়ার উদ্দেশ্য না, মূল কথা যেটা বুঝাইতে চাই ভালো করে বুঝবেন। আল্লাহ বললেন নূহ তুমি নৌকা বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে কয় নূহ যারা ইসলাম গ্রহণ করেছে, যারা একত্ববাদ গ্রহণ করেছে, তাওহীদ যারা গ্রহণ করেছে, তাদেরকে নিয়ে নৌকায় চড়ো। 80 থেকে 82 জনকে নিয়ে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকায় উঠে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন দিয়ে দিলেন। জমিন থেকে গরম পানি, আসমান থেকে ঠান্ডা পানির বৃষ্টি শুরু হয়ে গেল। এত প্রচন্ড তুফান, পুরা প্লাবনে পুরো সম্পূর্ণ জমিন তছনছ করে দিলেন, তামাম দুনিয়া লয় করে দিলেন, তামাম দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিলেন। 80 থেকে 82 জন শুধু পানির ভিতরে ভাসতেছে। জুদি নামক পাহাড়ে যখন অবস্থান করলেন আল্লাহ তাআলা, ওই প্লাবন শেষ হওয়ার পরে আবার পয়গম্বর নূহ দ্বারা জমিনকে আবাদ করলেন, বংশ বিস্তার হওয়া শুরু করলো। একদিন আল্লাহ ডাক দিয়া বলো নূহ তুমি কিছু মাটির আসবাবপত্র বানাও, কাদা মাটি দিয়ে কিছু আসবাবপত্র বানাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ কি পরিমাণে বানাইবো? আল্লাহ কয় তুমি বানাইতে থাকো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবাবপত্র বানায় আর শুকা দেয়, বানায় আর শুকা দেয়, বানায় আর শুকা দেয়। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পয়গম্বর সব আসবাবপত্রগুলো তুমি ভাঙা ফেলাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা একটা করে ভাঙে আর চোখের পানি ছাইরা কান্না করে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে পয়গম্বর কেন কান্না করো, কিসের জন্য কান্না করো? ডাক দিয়া বলে আল্লাহ কান্না করতেছি, তুমি কেনই বানাইতে বললা, আবার কেনই বা ভাঙতে বললা? আল্লাহ কয় পয়গম্বর মায়া লাগতেছে। কয় হ্যাঁ আল্লাহ মায়া লাগতেছে। কয় কেন কেন মায়া লাগতেছে? ও পয়গম্বর যে আসবাবপত্রগুলো ভাঙতেছ এইগুলো কি তোমার সাথে কথা বলছে? কয় না না আল্লাহ কথা বলে নাই। ও পয়গম্বর যখন তুমি ভাঙতেছো তখন কি পালায় পালায় দৌড় দিয়েছে? কয় না না আল্লাহ দৌড় দেয় নাই। তাহলে কেন এত মায়া, কিসের জন্য এত মায়া? আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ কষ্ট করে বানাইলাম, বৃষ্টির পানিতে ভিজে না যায় ডাইকা রাখলাম, কুয়াশার পানিতে ভিজে না যায় নষ্ট না হয়ে যায় এই জন্য ডাইকা রাখলাম, রোদ্রের তাপে শুকাইয়া শুকাইয়া সাজায় রাখলাম, এই জন্য খুব মায়া লাগতেছে। আল্লাহ ডাক দিয়া বলে পয়গম্বর তুমি যখন দোয়া করেছিলা ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও পয়গম্বর তুমি যখন দোয়া করেছো আল্লাহ একটা কাফের মুশরিকের ঘর বাড়ি ছিল না ধ্বংস কইরা দাও, আমি যখন প্লাবন দিলাম আমার বান্দাগুলো ছোটাছুটি করা শুরু করে দিয়েছিল, আমার বান্দাগুলো আত্মচিৎকার শুরু করে দিয়েছিল। ও পয়গম্বর মুসিবত যখন শুরু হয়ে গেছে আমার বান্দাগুলো চিল্লাইতেছিল আর ডাকতেছিল, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার দিকে তাকাইছিলাম, আমার বড় মায়া লাগতেছিল, কারণ আমি তোমার বান্দাকে রূহ দিয়েছিলাম, আমার বান্দাটা হাঁটা চলা করেছে, আমার বান্দা কথা বলেছে, আমি আল্লাহর বড় মায়া লাগতেছিল। ও পয়গম্বর সামান্য আসবাবপত্রের জন্য যদি তোমার মায়া লাগে তা আমি আল্লাহ তো বড় দরদ নিয়া আমি আল্লাহ তাআলা মানুষ বানাইলাম, ধ্বংস করার জন্য বানাই নাই, আমি আল্লাহ বড় দরদ ও মোহাব্বত নিয়ে আমার বান্দা বানাইছি। আমার বান্দা শত অপরাধ কইরা আমার আল্লাহ আমার বান্দা অপরাধ কইরা আমি আল্লাহকে ডাক দিবি, আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, আমি আল্লাহর সাথে সাথে আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বল আল্লাহু আকবার। এর যুবক ভাই, এর কুমিল্লার মানুষ আল্লাহ তাআলা বড় দরদ ও মোহাব্বত নিয়ে আল্লাহ বানাইছেন, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। যদি বাবা আল্লাহ তাআলা মোহাব্বত নাই করতেন দুনিয়ায় কোনো মানুষকে আল্লাহ তাআলা খাওয়াইতেন না। শুরুতে আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ আমার আল্লাহর তিনটা নাম, এক নাম্বার হলো আল্লাহ, দুই নাম্বার রহমান, তিন নাম্বার রহিম। ভালো করে বুঝবা এই যে তিনটা নাম, একটা হইলো আল্লাহ, রহমান, রহিম। এই রহমানের দয়া দিয়ে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষের উপরে দয়া করেন, আল্লাহ তাআলা শুকরের উপরে দয়া করেন, কুকুরের উপরে দয়া করেন, গরুর উপরে দয়া করেন, জীবজন্তুর উপরে দয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরের উপরে দয়া করেন, আল্লাহ তাআলা ইহুদির উপরে দয়া করেন, নাসারার
উপরে দয়া করেন, আল্লাহ তাআলা বেঈমানের উপরে দয়া করেন, জিনাকারের উপরে দয়া করেন, আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব মানুষগুলোর উপরে দয়া করেন। যদি আমার আল্লাহ দয়াই না করতেন, এই যুবক ভাই এইখানে আমরা যারা আছি আমাদের অতীত যদি মোতালা করি, বোধহয় এই মজমায় আমার মতো গুনাহগার আর কেউ নাই। যেই পাও দিয়া হাইটা হাইটা আসলাম, এই পায়ের গুনাহ আছে, হাতের গুনাহ আছে, জবানের গুনাহ আছে, চোখের গুনাহ আছে। ও যুবক ভাই, আমার আল্লাহ সব গুনাহগুলো গোপন কইরা তোমার দিকে কুদরতি নজর দিয়ে তাকাই রইছে। আমি আমার আল্লাহ, আমি আমার বান্দাকে বড় মায়া করি, আমি আমার বান্দাকে বড় দয়া করি। আমার বান্দা যদি ভুল বুঝা একটা বার যদি ডাক দেয় আল্লাহ, আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ কইরা দেব। বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, কেমনে বুঝেইনি বুঝবা তোমার আল্লাহ কত, তোমার আমার আল্লাহ তোমাকে আমাকে কত ভালোবাসেন। যুবক ভাই ভালো করে বুঝো, লম্বা চূড়া আলোচনা করার মতো সুযোগ নাই, অল্প সময়ের ভিতরে ছেড়ে দিব। যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম আলোচনা করবে। এরা মুমিন আল্লাহর গোলাম। এটা তো দুনিয়ার ভিতরে আল্লাহ দয়া করেন। যখন ময়দানে মাহশর কায়েম হয়ে যাবে, মা ছেলের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। ও যুবক ভাই, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যুবক ভাই আয়াত পড়লাম, আয়াতের তরজমা করলাম, আয়াতের তাফসীর পড়লাম, কিন্তু বুঝে আসছে কখন? যখন করোনা শুরু হয়ে গেছে। এই যে আপনাদের কুমিল্লা চান্দিনা এক আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। সন্তানের লাশ ঘরের সামনে হাজির, এক নয় দুই নয়, 9 ঘন্টা 10 ঘন্টার মতো সন্তানের লাশটা দরজার সামনে রাখা। একটা বারো মা আসে না লাশের সামনে, বাবাও লাশের সামনে দাঁড়ায় না, স্ত্রী সন্তানও লাশের সামনে দাঁড়ায় না, কারণ ভয় হয় না জানে করোনায় আক্রান্ত হয়ে যায়। ও যুবক ভাই, এটা যদি হয় দুনিয়ার নিজাম, ময়দানে মাহশরে যখন মানুষগুলো দাঁড়ায় যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি একটু ময়দানে মাহশর সম্পর্কে ধারণা দেন। নবী আমার ডাক দিয়ে বলেন আয়েশা, ময়দানে মাহশরের সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় উঠব? নবী আমার ডাক দিয়ে বলে হ্যাঁ হ্যাঁ আয়েশা তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কি একটু লজ্জা লাগবে না, শরম করবে না? কারণ আমি হইলাম উম্মাহাতুল মুমিনিন, সমস্ত উম্মতের মা। নবী আমার ডাক দিয়া কয় আয়েশা, লজ্জা তো দূরের কথা, কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাইবে না। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। সূর্যটা মুডুম হাত বে 1 বিঘাত উপরে চইলা যাবে। নাফরমানের মাথার গিলুগুলো বাতের মারের মতো গনিয়া 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 পড়তে থাকবে। ওই সময় আমার আল্লাহ একটা হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। যেই মাত্র আমার আল্লাহ হুঙ্কার দিবেন, পুরো ময়দানে মাহশরটা থরথর করে কাঁপতে থাকবে। মানুষগুলো মাথাটা নিচের দিকে দিয়ে তাকায় থাকবে। একবার উপরে 50,000 বছর কাটায় দেবে। আল্লাহ আবার বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও যুবক ভাই, তখন কারো ক্ষমতা চলবে না, কখন কারো বাহাদুরি চলবে না, টাকার ক্ষমতা চলবে না। ও যুবক ভাই ভালো করে বুঝো, আল্লাহ তাআলা যখন 50,000 বছর পায়ের পরে দাঁড়াইয়া আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় থাকবে, আমার আল্লাহ আবার একটা হুঙ্কার দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ যেই মাত্র এলান দিবেন, মানুষগুলো উইরা উইরা জাহান্নামীগুলো জাহান্নামের গেটে পড়বে, জাহান্নাম চিৎকার শুরু করে দিবেন। ও যুবক ভাই, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। ওই সময় আল্লাহ তাআলা এক শ্রেণীর লোকদের হাতে আল্লাহ তাআলা আমলনামা দিবেন, ডান হাতে আমলনামা পায়া বড় খুশি, আর দৌড়াইবার বলবে আমি বড় খুশি, আমি বড় সৌভাগ্যবান, আল্লাহ তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে, আমি বড় ভাগ্যবান, আমি বড় ভাগ্যবান। আর একদল লোকদেরকে আল্লাহ তাআলার ফেরেশতারা ধইরা বাম হাতটা বুকের ভিতরে ঢুকাইয়া এমন জোরে টাপ দি চান দিবে রে বাবা, কলজাগুলো বাইর হয়ে যাবে। এর
এরপরে আমলনামা ধরায় দিবে। আল্লাহ বলবে তুমি আমলনামা পড়ো। ও আল্লাহর বান্দাগুলো যখন আমলনামা পড়বে আর চিল্লাইবে আর কান্না করবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। চিল্লাইবে আর ডাক দিয়ে বলবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। চিল্লাইবার কান্না করবে আর ডাক দিয়ে বলবে, কেমন কিতাব, এ কেমন কিতাব যেই কিতাবের ভিতরে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ ছাড়ে নাই। আল্লাহর বান্দা চিল্লাইবার নিজের হাতের গোশতগুলো কামড়ায় কামড়ায় ছিড়বে আর আফসোস করবে, বড় কপাল, আমি বড় খারাপ কপাল আমার, আমি বড় দুর্ভাগ্য। আমার কাছে কত উলামায়ে কেরাম দাওয়াত দিয়েছে, কত দাওয়াত ও তাবলীগের ভাইরা আমাকে দাওয়াত দিয়েছে, কত হক্কানি পীর মাশায়েখরা নসিহত করেছে, আমি মানি নাই। আমার মতো পুরো কপাল আর কেউ নাই, আমার মতো বদনসিব আর কেউ নাই। ও যুবক ভাই, ওই দিন কেউ আমার আল্লাহ তার দয়া নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত থাকবেন। আমার বান্দা না জানি জাহান্নামে চইলা যায়, আমার বান্দা যেন জান্নাতি হয়ে যায়, এই জন্য আমার আল্লাহ তাকায় থাকবে। একটু ভালো করে বুঝো, আমাদের মুরব্বীরা বলেন এক আল্লাহর বান্দা আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যাবে, ওগো মালিক, আয় আল্লাহ 99টা নেকি আছে, একটা মাত্র গুনাহ, এই একটা গুনার কারণে আমার জাহান্নামে জ্বলা লাগবে, একটু সুযোগ দাও। ময়দানে মাশরে আমার মা আছে, আমার বাবা আছে, আমার ভাই বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, আমি তাদের কাছে গেলে একটা নেকি আমাকে তারা দিবে। আল্লাহ বলবে, বান্দা যাও যাও, অনুমতি দিলাম। আল্লাহর বান্দা যখন ময়দানে মাশরে দৌড়াইবার খুঁজবে, বন্ধুর কাছে যেয়ে বলবে, বন্ধু একটু সুযোগ দাও, একটা নেকি দাও, একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না। বন্ধু বলবে, কে তুই, তোকে চিনি না। ভাইয়ের কাছে চইলা যাবে আর ডাক দিয়ে বলবে, ভাই কত বিপদে তুমি আমাকে কাঁধে কইরা হসপিটালে নিয়ে গেছো, আমার বিপদে তুমি ঝাঁপায়ে পড়ছো, আজকে একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না, একটা নেকি দাও, একটা নেকি দাও। ভাই ডাক দিয়া বলবে, আমার দুনিয়ায় কোনো ভাই ছিল না, চইলা যাও। বাবার কাছে দাঁড়ায় বলবে, বাবা কত রাত তুমি আমাকে কাঁধে কইরা কইরা ঘুরাইছো, ও বাবা কত ভালোবাসতা, তোমার জীবন যৌবন আমার জন্য কোরবান করে দিলা, আজকে একটা নেকির কারণে আমি জান্নাতে যাইতে পারতেছি না, ও বাবা একটা নেকি দাও, একটা নেকি দাও। ডাক দিয়া বলবে, কে তুমি, দূর হও, তোমাকে চিনি না, তোমাকে চিনি না, দূর হয়ে যাও, কারণ দুনিয়া আমার কোনো সন্তানই ছিল না। মায়ের কাছে যায় ডাক দিবে, মা ও মা 10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভধারণ করেছো। ও যুবক ভাই, মায়ের চেয়ে আপন বলতে আর জমিনের ভিতরে কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, মা একটা নেকি দাও, একটা নেকি দাও। বিপদেও মা তুমি ছোটবেলা তখন আমি দুনিয়ার ভিতরে কত ভালোবাসছো মা, তোমার বুকের দুধ পান করে তুমি আমাকে বড় করেছো মা, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, আজকে একটা নেকির কারণে আমি জাহান্নামের বাসিন্দা হয়ে গেলাম, ও মা একটা নেকি দাও। মা বলবে, কে তুমি, দূর হয়ে যাও, তোমাকে চিনি না। বলবে, মা তুমি কি আমাকে চিনো না?